নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আজকের নদীর ধারে ছিপ পাতে অনেকদিন পর ছিপ নিয়ে আসি, এসে বসে নদীর ধারে বসেই শুরুটা করলাম। এখান থেকে অনেক মাছ ধরেছি ছিপ পাইয়ে, ছোট বড় সব রকম মিলিয়ে। তো আজকেরও আবার আমি এই ছিপ নিয়ে এসে বসেছি, দেখি কি হয়। হয়তো হবে, আর না হলে আর কি করা যাবে, ও তো আমার হাত না। বড় পুকুরির মাছ বিশাল, খুব তপস্যার ফলে একটা হয়। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর মাছ যদি পাই তাহলে তো বিশাল ব্যাপার, এখন ও আশা করা যায় না। পাতে বসে আছি, দেখি কি হয়। সারা তো খেয়ে নিল। আসলে এতে চিংড়ি মাছগুলো সব বড় বড়, যার জন্য কি আমি ছোট চিংড়ি পাচ্ছি। দুদিন রোদ হয়েছিল, এই ব্লকটা শুকনো হয়ে গেছিল। আবার এই কালকে সন্ধ্যায় বৃষ্টি হয়েছে, আজকে আবার দুপুরের দিকে একটু বৃষ্টি হওয়াতে এই জায়গাগুলো আবার স্লিপ হয়ে গেছে। আবার রাতে বৃষ্টি হবে। হ্যাঁ, আর হলে কি করা যাবে। আর বেশি একটা উঠবে না, এই জায়গাটা ভাঙন, এই জায়গাটা একটুখানি উঠবে, এদিকে জল উঠছে। যাবে কি গো, প্রত্যেকদিন বেড়ু করা নদী রাস্তার উপরে জোয়ার ভাটা দেখছে। ঠাম্মা ছিপ ফেলছে ওখানে। ও মা, ও ছিপ পাতা থাক, তুমি উঠে এসো। এখন কিছু হবে না, মরা নিয়ে কাঠ মরা নিয়ে ওই পর্যন্ত জল আইলে ওখানে ছিপটা পাতার মতো। ঠাম্মার সঙ্গে তুমিও থোপা দেবে? আমরা দিতাম ওয়াও, ছিপ ফেলা মাছ ধরা আমরা ঠাম্মার সঙ্গে যেতাম। বাড়ির বাড়ির মতো সেই মাছ খাবে তুমি। একবার বড় একটা কাঁকড়া পেয়েছিল, সেই গল্পটা করে। সেরাম কাঁকড়া এখানে দেখিনি। এখনো পর্যন্ত সেদিনকে আমার ছোট হয়েছে যাত্রা নিয়ে শুধু একটা ছিপ পাইছে আর একটা। ও বাবা, কত গল্প হচ্ছে। হ্যাঁ বলো, কি বলবো বলো, এতক্ষণ তো বলছো কত গল্প। মাথা মাথা ওর ঘাটতে যাই গেছে বলে, সেই জন্য বলে দেখে দিকে তাকিয়ে তাকিয়ে দেখ কই এই ছিপটা দেওয়াইনি। এই তো এই তো এই তো এই তো এই তো এই তো এই যে চোখ পিন মেরতে, ওই যে ওই যে ওই যে চোখ পিন মেরতে। মাছ হবে না, মাছ হবে না, আজকে হবে না। হাত দিয়ে ধরতে পারলেও অধিক তো। আমার বলো তো, বলো তুমি ওই চিংড়ি মাছটা যে করেছো হাত দিয়ে আসো তাড়াতাড়ি করে, আমার নাও, ছিপ ফেলতে হবে না। মাছ ধরতে না, ধরো চিংড়ির সাইজ গুলো দেখুন, এত বড় বড় চিংড়ি। আবার মাছ ধরলে, একটা মাছ ধরলে এই যে বাবারে, মেয়ে বসেছিল হবে না, নিয়ে ঘুরছে আজকে ফার্স্ট টাইম বাবার কোলে। একেবারে ওইরকম ইয়ে করে দিইনি। আজকে কুকিং এর ভিডিওটা চলছিল, যখন কোলে নিয়ে কুকিং এর ভিডিও
দেখো কিরকম করে আসে একেবারে। আমার মা, আমার সোনা মা, এই তুমি ওকে নিয়ে ঘোরো, আমি বাড়ির দিকে যাচ্ছি। যাও, আমরা এখন বের করবো না মা? করো। মা তো মাছ হলো না। এইখানে একটা ছিপ আছে, দেখো টানছে নাকি। হ্যাঁ চেয়ার নিয়ে যাবো না থাকবে? থাক আমার কাছে, আমি একটু বসি। ছাগল তো এইখানে ছিল না, বাগানে বাড়ির দিকে ঢুকে গেছে তো কি জানি। বাবা বাজারে গেছে আজকে, তো চুলে কালি টালি করে দিয়েছি, বলছিলাম যেমনটা ঠিক তেমন বেরিয়ে চলে গেল। এই বসে থাকলে হবে না, ওঠো ওঠো। মা ওদিকে রাস্তার দিকে খোঁজাখুঁজি করছে, আর আমি এইদিকে বাড়ির দিকে আসলাম, দেখি ছাগল কোথায়। তো এসেই দেখলাম সব এইখানে। বাবা সেই ছেড়ে দিয়েছে, আর মা বাবার উপরে বকাবকি করছিল যে ছাগলগুলো সব ছেড়ে দিয়েছে কেন। আর ছেড়ে দিলে পরে পাহারা না দিলে এই মাঠে তো আর নামতে পারে না, সব এই রাস্তা ধরে এদিকে এসে গাছগাছালি সব খেতে থাকে। একজন দাঁড়িয়ে চকি না দিলে হয় না। তো সে তো দেওয়া হচ্ছে না, মা ওদিকে ছিপ ফেলছে, বাবা চলে গেছে, এখন সব এইদিকে এসছে। হাই হাট, সবাই রাস্তায়, আমি এখন এখানে দাঁড়িয়ে চকি দিতে পারবো না। কি লাভ দিল, ব্যাং মনে হচ্ছে। এইসব সাইডের এই যে এই ফুল গাছ টাছগুলো যা গাছ আছে একেবারে টুকটুক করে কেটে কেটে খাবে। হাট, ছাঞ্চি শাক খেলে তাও হয়, সেগুলো তো খাচ্ছে, পাশাপাশি গাছগাছালি ওরা তো আর বোঝে না, কচি গাছ পেলেই তো খাবে। হাট, ওই যায় না তো। হাই, আজ এই জায়গাগুলো পরিষ্কার হয়েছে, এইটা এই খণ্ড একটা, আর এইগুলো আস্তে আস্তে হচ্ছে। তো নতুন বেগুনের চারা এনে এখানে বসাতে হবে। এই যে বেগুন গাছগুলো, এ মনে হচ্ছে না যে আর হবে, পুরো এত বড় বড় হয়ে আছে, কিন্তু একটুও ফুল ফল কোনো দেখা নেই। ফুল থাকলে তাও বোঝা যেত যে হবে, কিন্তু সেও তো হওয়ার লক্ষণ নেই। তো এই হাটে নতুন বেগুনের চারা এনে বসাতে হবে। এই যে দেখুন, বাড়ির ছাগল বাড়ির যদি এরকম গাছগাছালি খায়, পুরো জবা ফুল গাছটা ওখানে খাচ্ছিল। হাট, এখানে সেই শিরীষ গাছটা যাদের গাছ তারা তো কেটেছিল, আর আমরা নিয়েছিলাম, জ্বালানি হচ্ছে। আর এখানে একটা এই বড় অংশ বেশ মোটা কেটে এখানে তোলা ছিল। তো দেখুন এখান থেকে আবার এই কচি গাছ বের হচ্ছে। এই গাছ কেটে রাখলে তো এর আগার থেকে আবার এরকম কচ ছেড়ে বের হয়, তো শুকনো ডাঙাতে রাখা তবুও বের হচ্ছে। মা বলছিল এই কেটে নাকি বসালে গাছ হবে নাকি। এই শিরীষ গাছ বাড়িতে কয়েকটা থাকলে পরে জ্বালানির আর খুব একটা সমস্যা হয় না, বড় বড় কিছু গাছগাছালি থাকলে। আমাদের এই 3টে ছাগল দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো জানতে চাইবেন যে আর ছাগলগুলো কোথায় গেল। ছাগলগুলো এক এক করে বিক্রি করে দিয়েছে বাবা, বলে বলে তো এইগুলো সবগুলোই বিক্রি করে দেওয়ার জন্য বলা হচ্ছে, যে এই বর্ষাকালের দিন আর একটা ঝামেলা, দেখে শুনে রাখার ব্যাপার। তো ঠিকমতো দাম তার পছন্দ মতো হচ্ছে না, কটা হয়েছিল বিক্রি করে দিয়েছে। আর এইগুলো ওই যখন ব্যাপারী আসে ছাগল কেনার জন্য দেখাচ্ছে। আইতে ঘন আসি আমি তোমাদের ভালোবাসি বলে। বসবে না বসবে না বসবে না, উঠে দাঁড়াচ্ছে, দেখতে পাচ্ছ? মাথা শুয়ে দিলে যেরকম ঘাট ঠেলে উঠে, এখন বসিয়ে রাখলে দাঁড়িয়ে উঠবে। বসিয়ে রাখলে দাঁড়িয়ে উঠবে। মনে হচ্ছে কত অ্যাডভান্স সব কিছু করবে। কে রে, এই কে রে? মাম্মার নাল পড়ে কেন? সবই তো খেয়েছিলাম। এই তো মা এসে দাঁড়িয়েছে, এই তো মা এসে দাঁড়া দাঁড়া একবার দাঁড়া নয়ন ভরে। ধারে দাঁড়িয়েছিলাম, আমাকে বললো চলো তাল ছাড়াবো। তা আমাকে এখন তাল ছাড়ানো কি সহযোগিতা করতে হবে। দেখো তুমি কি করবে, মা ওকে নিয়ে রেখে এই ফাঁকে আমি যদি কাজ না করে নিই তাহলে কি করে হবে। রাত্রিবেলা আজকে তালের আইটেম খাবে, তো এবারে বেলায় বেলায় একটু যদি না করা হয় রাত্রে করতেই পারবো না, সময় পাবো না। আর ও আমার পেটের ট্রাবল স্যার, তোমরা তাল খাও। এই সত্যি কথা, আগের ভিডিওতে তো তোমার হচ্ছে আমি মুড়ি খাওয়ালাম, এখন তোমার কি কন্ডিশন? অ্যাকচুয়ালি কোনো সমস্যাই নেই, তবে পটিটা হয়ে গেছে 2-3-4 বার। তুমি ক্লিয়ার? আমি ক্লিয়ার। চলো, আজকে আর কাঁকড়া ধরছো না?
না গো, কালকে সারাদিন কাঁকড়া ধরাতে খুব ব্যস্ত ছিল, খুব মজা পাচ্ছিল। আজকে দিলে হবে, তা রোজ রোজ একই মজা। দাও না, থোপা দিয়ে রাখো, কটা ধরে রাখো কালকের জন্য। আজকে তো সোমবার, আজকে হবে না। সকালবেলা উঠে, উঠে লাগবো। হ্যাঁ সকালে উঠে লাগবে, তা হবে। চল ধুয়ে নিচ্ছি। তাল ধুয়ে নিচ্ছ? ওই এমনি মাছ ধরা এদিক ওদিক বাইরের এইগুলো বাড়ি, কিন্তু ঘরের দিকে এই যে তাল টালগুলো তার অস্বস্তি লাগে। তাল, তারপরে আটা মাখা, ময়দা মাখা, লুচি রুটি টুটি এইগুলো করতে গেলে অস্বস্তি লাগে, ওইসব মাখতে টাখতে। এটা শুধু খাওয়া হচ্ছে না, করা হচ্ছে না। তাই কদিন ধরে আছে, আমি এখন এইটার ব্যবস্থা করি। সৌরভও বলছিল মা কিছু তো করলে না। তাহলে কি বানাবে? কি বানাবো আগে তো বের করি। পায়েস। কি খাবে বলো? আগের দিন যেরকম পায়েসটা করেছিল বেশ ভালো লাগছিল, হালকা তালের ফ্লেভার, কিন্তু এত পরিমাণ দুধ ছিল ওই জন্য ভালো লেগেছিল, অল্প করে করেছিলাম। আর গরুর দুধ এনেছিল, ওই দিয়ে আজকে গরুর দুধ দিয়ে করবো। তো দুধের পরিমাণ বেশি দিলে যে কোনো পায়েসই তো দুধ একটু বেশি হলে ভালো লাগে। চালটা কিন্তু ভালো, সেন্টটাও বেরোচ্ছে ভালো। আমার সেই ছোট পিসিদের একটা বাড়ির চাল। গান বেশ মার্কেটে চলছে, শর্টসে দেখা যাচ্ছে, বলে চাকরি করা ছেলে বিয়ে করছে, নাম তার কালুয়া, কিন্তু সরকারি চাকরি করে। তো বলছে আরে কাজু দিলে ভালো লাগে হালুয়া, ছেলে হোক না কালুয়া। হচ্ছে গান দেখছিলাম, অত মনোযোগ সহকারে দেখা ইয়ে করা হয় না, কিন্তু মানেটা ওই রকমই কিছু। কাজু দিলে ভালো লাগে হালুয়া। হ্যাঁ। কি হলো, গান বন্ধ হয়ে গেল কেন? তাহলে গান ছাড়া আমরাও কাজ করতে পারছি না। আপাতত এইখানে রাখি, তুলে না ফেললে তো এটা শুধু ভনভনে মাছটি হবে। মেঘগুলো ভেসে ভেসে কোথায় যাচ্ছে? এবারে তো হবে তালের রস বের করা। এটাই কিন্তু দারুণ হয়। হ্যাঁ, আচ্ছা এই তো বেশ সুন্দর দেখাচ্ছে। যত বের করবো তুমি ঘষতে থাকো। তুই দাঁড়িয়ে থাকলি কেন? খা। কিরে খাবি না? হ্যাঁ হয়ে গেল। তাল করছিলাম তো, গন্ধ পেয়েছে, হয়ে গেছে। তাল বের করে রেখেছি, রাত্রিবেলার দিকে করব। ঠিক আছে। আগের দিন তালের পায়েসটা কম পড়ে গেছিল না, একদম অল্প করে করেছিলাম, সব একবেলা খেয়ে পরে। মিষ্টি হয়েছে, ও শুধু বলছে মিষ্টি হয়েছিল দারুণ। টেস্টটা যে ভালো লেগেছে ও সেটা বোঝাতে পারছে না, মিষ্টি হয়েছে। তো যা বুনু দেখতে পেয়েছে। ওরে বাবা, আস্তে 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 ঘুমিয়ে গেছে নাকি ও মা? তা বাড়ির দিকে নিয়ে আসো, তুমি ওর নিয়ে আসো, আর বাবু চেয়ারটা নিয়ে আসো। বাবুর কাছে দিয়ে না, ওখান থেকে নামবে না জানো শোনা তুমি নিয়ে। তা সে নিক, আস্তে আস্তে বাবা, পার দিকে দেখতে পাবে না, তুমি নেবো না। দেখলে মা খুব সন্তর্পণে নেমে এসছে। হ্যাঁ সুবি দেবো, তাই তুমি নিয়ে এসছো। পুরো ঘুম, গান শুনতে শুনতে বলে বাবালি বাবালি। ও মা, কে মরে গেছে? কুকুর লেগেছে পিছনে, তখন আমি চোয়ারে ছিলাম, তো ও বলতে ছুটে উঠে আইসি, ওই গলি ধুয়ে তাড়াতাড়ি ঘুরাইছে। ওই কুকুর ঘা দে, ভেড়া খোঁটা উঠকে তুলে এনে আমি আমাকে বাড়ির সামনে বেঁধে রেখে আর ও ডেকে বলতি যে ভেড়াগুন বাড়ির দিকে নিয়ে। তো ওই বলছে পিয়ালিতে ডাক্তার নিয়ে এলাম না কি, তা আমি যেন মনে করতে কোনো মানুষ মরে গেছে। না না, ওই লাক্সবাগানতে ডাক্তার এনে। ও লাগছে, আমার কানে যেন পিয়ালি আসলো। তা সে তা ভেড়া ওই কুকুরে কামড়ে আসতেই মরে গেছে। তাহলে বিরাট ভাবে এ করেছে। খুব একটা লাগেনি,
বিষ। জায়গায় বোধহয় একটু একটু দাগ লেগেছে, কিন্তু কুকুরের দাঁতে বিষ না। তুমি দিকেও কিছু করতে পারলে না, আমি দেখে গেছি। কামড়ানোর আগে পর্যন্ত যদি ওই আরে ওই ভেড়াটা যখন ডাকতেছে তখন আমি শোয়ারে, তো ওখান থেকে কিরকম একটা যেন কান্নার আওয়াজ মতন, ভেড়াটা যেন কাঁদতে। তা আমি তাড়াহুড়ো করে উঠে আসি, উঠে এসে আমি কি দেখি দিন কোন বড় ভেড়া বাঁধ থেকে গেল। এসে দেখি যে এই কুকুরটা, কুকুরগুলো তাড়িয়ে দিয়ে আর আমি ভেড়াটা তুলে নিয়ে কুকুর ডেকে দিছি। তা ওই এই ছাগল আর ভেড়ার মধ্যে বেশি করে ভেড়ার পেছনে লাগে কুকুর। তা মারি ফেলে দিত ওই সময় আমি যে না উঠে আসতাম। তা আমি যা করে সে যাই দেখলে তাও তো বাঁচলো তাও না। তো বাঁচলো না। তা 3টে ডাক্তারে নিয়েছে, আগে প্রথম দিন 2টো ডাক্তারে নিয়েছে, আবার লাক্স বাগান তো আজকে ডাক্তারে নিয়েছে। আবার কি হয় বলো তো, শোবে না তো তুমি শুবি দিচ্ছ কেন? ওই ভেড়া টেড়া ধরো ওই বেঁচে গেল ওষুধ টষুধ খাইয়ে, খাওয়ার পরে ওই ভেড়া যদি বিক্রি করে তো ওর তখন ওর মাংস টাংস এ করলে তো তখন ক্ষতিকর নাকি? হ্যাঁ, ক্ষতিকর তো, ইঞ্জেকশন আছে, ভেড়ারও কুকুর কামড়ালি তার ভ্যাকসিন আছে। এবার কি মাম্মার কাছে আসবা? আচ্ছা ঠিক আছে। দাদা এত ভালো বলছে তাও কি হচ্ছে? ও গান গালি চুপ করে থাকে, বুঝলি? বাবু আজকে খুব খুশি বুঝলে মা, সেই পুড়ে ওখান থেকে সেই তালের গন্ধ পেয়ে, তালের গন্ধ পেয়ে তালের পাশে আগের দিন মিষ্টি লেবেল নাই খুব। বাবু গরুর দুধ এনেছিল বলে। এই যে হাত বেঁধে বেরিয়ে যাচ্ছে, তো কার মতো দেখাচ্ছে ও মা? তুমি বলো। আমি নিজেরও বুঝে যাচ্ছি, তোমার বাবার মতো কিছু। আমার বাবাই তো তোমার ঠাম্মার বাবার মতো। আমার বাবার মতন দেখাচ্ছে। তাই বলে যাচ্ছে এবারে হতে পারে। এইবার কার মতো দেখাচ্ছ মা? বাবা যাচ্ছে বলেছি তো, ও বলে ও মা আমার কার মতো দেখাচ্ছে। আমার ঠাকুরদের মতন দেখাচ্ছে। দেখতে দেখতে একেবারে চোখের সামনে অন্ধকার নেমে আসলো, সন্ধ্যা হয়ে যাবে, রাত্রি, একটা রাত কেটে গেলে আবার নতুন সকাল, নতুন ভাবে কাজকর্ম শুরু। মার আবার কয়েকটা দিন গেলেই পরে নতুন নতুন সকালে নতুন কিছু করার চেষ্টা করবে। এই গনে উঠে উঠে প্রত্যেক দিন সকালবেলা একদম অবাক। আবার রাত্রি তালের পায়েস ভালো খাওয়া। হ্যাঁ সেটা তো ভালো খাওয়া। বাবা বাজারে দুধ না থাকলে পায়েস হবে, তবে বাবু ওই গরুর দুধ আর আজকে হবে না, গুঁড়ো দুধ। ঠিক আছে, ওই দিয়ে হবে না, তোমার কথা কেউ শুনলো না। বাইরে এই টানার জিনিসপত্রগুলো তুলতে হবে, সবগুলো শুকায়নি, তাও বাইরে রাখা যাবে না। শোনো আমার জিনিসপত্র সব তুলে নি। এই তোরা এবার ঘরের দিকে যা, আর কত খাবি, সন্ধ্যা হয়ে গেল। সৌরভের সাইকেলটা এখানে আছে, আজকে নিয়ে গেছিল স্কুলে, তো বৃষ্টি হয়েছিল ও যাওয়ার পরে কাদা হয়ে চাকার দিকে যা অবস্থা। আমি এইটা আমার হঠাৎ নজরে গেল, এখানটা ফেটে গেছে, জল ঢুকে যায়, ও বসলেই ভিজে যায়, তো প্লাস্টিক দিয়েছে বুদ্ধি করে ছেলে আমার। সন্ধ্যাও হয়ে গেছে, আর ওদিকে সোনামাকে ঘুম পাড়িয়ে দিলাম, ও তো শুয়ে দিচ্ছিল আর উঠে যাচ্ছিল। আর ওদিকে সৌরভের ঠাকুমা বসে গেছে রাধাকৃষ্ণ দেখতে। সৌরভ কিছুক্ষণ দেখে আবার পড়তে বসবে, বিকালে পড়াতে এসেছিল, উঠেছে একটুখানি, মাঝখানে ব্রেকে একটু টিভি দেখে নিচ্ছে রাধাকৃষ্ণ। ঠাকুরদা বাজার থেকে এখন আসেনি, এসে সেও বসবে দেখতে। আর আজকে পর্বটা এখানেই শেষ করব, যে টুকটাক করে যা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর এখানেই শেষ করব। আবার আগামীকাল দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।